আমাদের মতো হিন্দু বর্ণের মানুষদেরকে এবং অন্যান্য ধর্মের মানুষকে দিল্লির রাজপথে যদি যেতে হয় মানে আমরা যাব এবং এটা শপথ গ্রহণ করেছি আমরা। আগামীতে এই বিলের বিরুদ্ধে রক্ত দিতে রাজি আছি তো, দিল্লি যেতে রাজি আছি তো। মোদি সুৎসাল মাদ্রাসা ঘাটের সেই ঐতিহ্যবাহী মাদ্রাসা ঘাটের সামনে ওয়াকফ বিল, যে ওয়াকফ কালা আইন আনা হয়েছে, সে আইন প্রত্যাহারের দাবিতে সংখ্যালঘু সম্প্রদায়ের এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। প্রচুর সংখ্যক মানুষের এখানে উপস্থিত আছেন জাতি ধর্ম বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে উপস্থিত হয়েছেন। তাদের একটাই দাবি, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 যে আনা হয়েছে সেটা বাতিলের দাবিতে সরকারের যে স্বৈরাচারী মনোভাব, সেই স্বৈরাচারী মনোভাব যাতে প্রত্যাহার করা হয় সেই দাবি নিয়ে আজ প্রায় 20,000-এরও বেশি মানুষের সমাগম হয়েছে সুৎসাল মাদ্রাসা গেটের সামনে। এক্ষুনি একটা র্যালি হলো বিগলগ্রাম কালীতলা বাস স্ট্যান্ড থেকে সুৎসাল মাদ্রাসা গেট পর্যন্ত, এবং এখানে একটা বিক্ষোভ সমাবেশ হচ্ছে। বিভিন্ন নেতৃবৃন্দ তাদের দাবি দাওয়া পেশ করছেন এবং তারা সেই বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে তারা আন্দোলন করে চলেছেন। পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলনে তারা প্রস্তুত হচ্ছেন। যদি এই বিল প্রত্যাহার না করা হয় তাহলে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আরো বৃহত্তর আন্দোলনে অংশগ্রহণ করবে, সেই বার্তাও আজকে তারা দিয়ে রাখছে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 সেই কালা আইনের কালা আইন বাতিলের দাবিতে কাতারে লোকের সমাগম হয়েছে, যেন সুৎসাল মাদ্রাসা গেট একটা জনসমুদ্রে পরিণত হয়েছে। তাদের একটাই দাবি, এই কালা আইন ওয়াকফ সংশোধনের নামে যে কালা আইন সেটা প্রত্যাহার করতে হবে, এই তাদের দাবি। কাতারে প্রচুর অগণিত মানুষের সমাগম হয়েছে সুৎসাল মাদ্রাসা গেটের সামনে। তারা জাতীয় পতাকা হাতে নিয়ে তারা দাঁড়িয়ে আছেন। জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা তাদের এই ন্যায্য দাবি তুলে ধরছেন। দেখতে পাচ্ছেন আপনারা যে পাস করেছে কালা কানুন, আমরা মেনে নেব না, আমরা কেউ মেনে নেব না। এইটা তোমার এটা জায়গা ফিরিয়ে নিতে হবে ভাই। কালকে আমাদের কলকাতা যাওয়ার প্রোগ্রাম আছে। অনেক মানুষ কি করে মনের মধ্যে গন্ডগোল করে কে অনেকে দিচ্ছে, আমরা যাব না ভাই। কয়েন গোল, চাকা গোল, তার থেকে আরো গোল আলু, তার থেকে আরো গোল মনের গন্ডগোল। আমরা মনের গন্ডগোল করবো না তো। আমরা যদি মনের গন্ডগোল করে থাকি তাহলে কিন্তু আমাদের অসুবিধা হবে। ও ভাই, আমাদের আগে নবীরা সাহাবারা জান দিয়েছেন ইসলামকে বাঁচানোর জন্য, তারপরে মানুষরা জান দিয়েছে ভারতকে বাঁচানোর জন্য। আমরা জান দিতে পারবো না মাদ্রাসা, মসজিদ, খানকা, মাজারকে বাঁচানোর জন্য? সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই একটা বুঝে বলেন ইনশাআল্লাহ। अरे भाई ये इब्तिदा है, इम्तिहा नहीं है, ये शुरुआत है, इख्तिमा नहीं है। এই তো চালু হয়েছে, কখন শেষ হবে? আমরা আজকে ডেকেছে সুলতানে, কালকে ডেকেছে কলকাতাতে, পরশু হয়তো আমাদেরকে দিল্লি যেতে হতে পারে। যাবো তো